Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? Hey বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এক্সাইটেড ভিডিও। মাই নেম ইজ অবদাস। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো ইনফিনিক্স GT20 Pro এই ফোনটার ব্যাপারে। তো আশা করি বন্ধুরা আপনার ভিডিওটি খুবই ভালো লাগবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এবার স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং বিল কোয়ালিটির জন্য এই ফোনে দেখতে পাচ্ছেন পুরোপুরি সেমি ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছেন। যে বন্ধুরা এই ফোনটা অনেকটাই যে ইনফিনিক্স GT10 Pro ডিজাইন ছিল সেটাকে কিন্তু মেনটেন করেছে। ব্যাক প্যানেলটা কিন্তু প্লাস্টিকের তৈরি, দেখতেই ফোনটা একটা গেমিং ভাইব দেবে আপনাদেরকে। বাকি বন্ধুরা ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের। ফোনটা তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে, মেকা ব্লু, মেকা সিলভার এবং মেকা অরেঞ্জ। আমাদের কাছে রয়েছে মেকা অরেঞ্জ ভেরিয়েন্ট। বাকি ফোনটা IP54 এর সার্টিফিকেশনের সাথেও আসছে, তার ফলে ছোটখাটো ওয়াটার ফ্ল্যাশে হ্যান্ডেল করতে পারবে। বন্ধুরা পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন RGB LED স্ট্রিপ পেয়ে যাচ্ছেন। এটা দেখতে কিন্তু অসাধারণ এবং এটা অনেক রকম কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক রকমের সেটিং আপনারা পেয়ে যাচ্ছেন যে এলইডিটাকে কাস্টমাইজ করার জন্য। তো অবশ্যই এটা একটা ভালো ফিচার্স এবং এটার অনেক ইউজ কেসও রয়েছে। যেমনটি মনে করুন আপনার যদি আননোন নাম্বারে কল আসে এবং আপনি যদি ফোনটাকে ঘুরিয়ে রেখে দেন, তাহলে হোয়াইট লাইট সেট করে রাখলে আননোন নাম্বারে যখনই কল ঢুকবে হোয়াইট লাইট সেট করে রাখতে পারবেন। তার ফলে আপনি বুঝতে পারবেন স্পষ্ট যে হ্যাঁ আননোন নাম্বার থেকে কল এসছে। এছাড়া চার্জিং করার সময় নোটিফিকেশন লাইট হিসাবে আরও অনেক ক্ষেত্রে এগুলোটাকে ব্যবহার করতে পারবেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ডিসপ্লে নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে 6.78 ইঞ্চেসের একটা সুপার অ্যামোলেড ফুল HD প্যানেল পেয়ে যাচ্ছেন 144 হার্জের, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং এর যে পিক ব্রাইটনেস আছে সেটা হলো 1400 নিটস। তো আউটডোর ভিজিবিলিটিও যথেষ্ট ভালো। এছাড়া বন্ধুরা ব্রেজেলসগুলো আপনারা দেখুন প্রায় 94%-এর বেশি আপনারা স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছেন। তো যথেষ্ট ভালো কিন্তু বন্ধুরা ফ্ল্যাট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একটা, এবং ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। আমি বলবো HDR10+ ভিডিও খুব ভালোভাবে চালাতে পারে। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম আপনার হবে। তাছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যেটাকে JBL অপটিমাইজ করেছে। তো অবশ্যই খুবই ভালো স্পিকার কোয়ালিটি, যথেষ্ট লাউডও। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা IR ব্লাস্টার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাচ্ছেন, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কোয়ালিটি। এই নিয়েও কোনো অসুবিধা আপনার হবে না। বাকি বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে কল রেকর্ডিং করলে সাউন্ড অ্যানাউন্সমেন্ট হয় কি হয় না। তো এই ফোনের মধ্যে নিজস্ব ডায়ালার দিয়েছে, তাই কল রেকর্ডিং করলে কোনো সাউন্ড অ্যানাউন্সমেন্টও কিন্তু হয় না। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা 12টা 5G ব্যান্ডস পেয়ে যাচ্ছেন। তাছাড়া NFC সাপোর্ট রয়েছে। এছাড়া বন্ধুরা আমি 5G স্পিড টেস্ট করেও দেখেছি, খুবই ফাস্ট। বাকি বন্ধুরা ক্যামেরা টু API ফুল টু এই ফোনটা কিন্তু সাপোর্ট করে না, বাট ওয়াইড L1 সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি UI এবং আপডেট নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন XOS Android 14 বেস। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, কোনো ব্লোটওয়্যারস কিন্তু দেখতে পাবেন না। এই যেখানে কিন্তু ইনফিনিক্স খুব ভালো কাজ করেছে। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি আপডেটে, তাহলে এইবার প্রমিস করেছে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেবে। এর আগের বার কিন্তু 1 বছরের ছিল সেটা। তো এটা দেখো আমার ভালো লাগলো। এছাড়া এবার যদি কথা বলা যায় পারফরমেন্স নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে MediaTek Dimensity 8200 আলটিমেট প্রসেসর পেয়ে যাচ্ছেন। এটা 4nm টেকনোলজি বেস প্রসেসর, খুবই পাওয়ারফুল প্রসেসর। তার সাথে রয়েছে LPDDR5X র্যাম এবং UFS 3.1 এর স্টোরেজ। 8GB 256GB বেস ভেরিয়েন্টটা রয়েছে। বাকি বন্ধুরা যদি আপনাদেরকে আমি অন্তত স্কোর দেখাই, দেখতে পাচ্ছেন 1 মিলিয়নের কাছাকাছি স্কোর আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া বন্ধুরা CPU থ্রটলিং টেস্ট করেও আমি দেখেছি, দেখতে পাচ্ছেন খুবই ভালো কিন্তু। তো ডে টু ডে মাল্টিটাস্কিং নিয়েও আপনার কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা গেম খেলেও আমি দেখেছি, দেখতে পাচ্ছেন খুব ভালো ফ্রেম রেট পেয়ে যাচ্ছেন। তাছাড়া বন্ধুরা একটা ডেডিকেটেড গেমিং চিপও দিয়েছে, তার ফলে 60 থেকে 90 FPS এর সাপোর্টও কিন্তু পাবেন আপনারা গেমে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো। গেমিং ক্যাপাবিলিটি কিন্তু খুবই ভালো। এছাড়া বন্ধুরা গেম খেললে হিটও খুব বেশি হয় না। তাছাড়া বন্ধুরা বাইপাস চার্জিংয়ের সাপোর্টও রয়েছে, যার ফলে আপনারা ডিরেক্টলি ফোনটাকে চার্জে গুজে গেম খেলতে পারবেন। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা 5000 mAh একটা বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে বক্সের মধ্যেই 45 ওয়াটের একটা চার্জার প্রোভাইড করেছে এবং অলমোস্ট 45 মিনিটের মধ্যে এই ফোনটা 0 to 100% ফুল টু চার্জ হয়ে যায়। বাকি আগেই তো বললাম বাইপাস চার্জিংয়ের সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। ফাইনালি বন্ধুরা যদি কথা বলি ক্যামেরা নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পেয়ে যাচ্ছেন ব্যাকে, এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাকি কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ঠিকঠাক ক্যামেরা, যদিও এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন তো নয়, বা তাও আমি বলবো ভালোই ক্যামেরা প্রোভাইড করে। বাকি একদম ডিটেল আপনারা জানেন ক্যামেরা টেস্ট করি, তো খুব শিগগিরই এটার ক্যামেরা টেস্ট আসতে চলেছে। বাকি এই ফোনটা ইন্ডিয়াতে ব্যাংক অফার লাগিয়ে 23,000 টাকায় আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রুপিসে। তো এই প্রাইসে গেমিং সেন্ট্রিক ফোন হিসাবে খুবই ভালো এবং পাওয়ারফুল একটা ফোন। বাকি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং প্রত্যেকের কমেন্ট একদম বেছে রিপ্লাই করি, এমন কেউ বলতেই পারবে না যে কমেন্টে রিপ্লাই দিইনি। তো বাস বন্ধুরা, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।